ওদের সিনার ভেতরে জিন্দা কোরআন আছে, এটা কাগজে পুরাইতে পারবে। এ কোরআন কথা কয় না, এ কোরআন রাজপথে দাঁড়ায় না, এ কোরআন নাস্তিকের বিরুদ্ধে তাকবীর দেয় না, এ কোরআন ইসলামের পক্ষে যুদ্ধ করে না। কিন্তু কিয়ামত পর্যন্ত জিন্দা কোরআনরা রাজপথে দাঁড়াই যাবে, কারোর বাধা তারা মানবে না, কারোর বাধা তারা মানবে না। জীবিত কোরআন। বসো বসো, এনে চিল্লাও কেন? ওই বাইরে যে ওইখানে যে চিল্লান দাও। তা জীবিত কোরআন যেটা, এরা কথা বলবে। জীবিত কোরআন তো কথা বলবে। কোরআন থাকবে না তো দিন থাকবে না, কোরআন থাকবে না তো ইসলাম থাকবে না। জীবিত কোরআন যতদিন থাকবে ততদিন নাস্তিক মুরতাদদের রাজত্ব জমিনে প্রতিষ্ঠিত হবে না। যেদিন কোরআন থাকবে না সেদিন নাস্তিকের রাজত্ব হবে। কোরআন থাকতে নাস্তিক মুরতাদ বেঈমানের রাজত্ব জমিনে প্রতিষ্ঠা হবে না, হবে না। আবার বক্স বন্ধ করে দিও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, জামি ইসলামিয়া দারুল উলুম সোহাগপুর আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে গভীর রাত্রিতেও মাদ্রাসার মাহফিলে বসে থাকার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন, তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে মহাব্বতে আওয়াজ করে একযোগে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি, উনি মজাদার বয়ান আপনাদেরকে শুনাইছেন, আকর্ষণীয় আলোচনা শুনছেন এবং মাদ্রাসায় দান সাদাকার বরকতি আমল করেছেন। একেবারে সবার শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি। আমি আজকের এই মহতি মাহফিলে যার ভালোবাসা ও মহব্বতের হক আদায় করতে এসেছি সেটা হলো, আমি জানি না যে মাদ্রাসার দাওয়াতি এটা আমাকে দিছে। আমি ব্যক্তিগতভাবে জানতাম যে আমার ভাই বন্ধু জাতীয় মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা ইহসানুল হক জিলানী সাহেব দামত বরকাতুহু আপনাদের এলাকার কৃতি সন্তান। তো উনি জাতীয় মসজিদের ইমাম হিসেবে ওনার কোনো আবেদন, এটার সম্মান করা, আমি এই
একজন নগণ্য মানুষ হিসেবে আমার কর্তব্য দায়িত্ব, পাশাপাশি ওনার সাথে যে দোস্তি মোহাব্বত আর বন্ধুত্ব ওইটার হক আদায় করা দরকার ছিল। পরে এখানে এসে দেখি অনেক হক একসাথে আদায় করে ফেলাইছি। একদিকে মোহতামিম সাহেব এখানে বসে রয়েছে, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মুহিব্বিন, মাদ্রাসার মুআবিনিন এলাকাবাসী আসছে এইখানে সোহাগপুরে অনেকবারই দাওয়াতে আসার বলে বলে আসা হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আনছেন, মোলাকাত হইল, কায়াতে মায়া বাড়ে, সাক্ষাৎ হইলে ভালোবাসা বাড়ে। একটা মোলাকাত হইল। এই মুহূর্তে উলামাদের ভালোবাসা নষ্ট করার জন্য, আপনাদের হৃদয় থেকে আলেমদের ভালোবাসা সরায় দেওয়ার জন্য বিভিন্ন কৌশল চলছে। ওই সময়ে আপনাদের সাথে মোলাকাতে একটু ভালোবাসা বৃদ্ধির একটু আমল করা, এইটাও অনেক বড় একটা বরকতি আমল এবং এটা একটা বরকতপূর্ণ মৌকা। তা আল্লাহ তাআলা ওইটাকে কাজে লাগাইবার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আনছেন দুই চারটা কথা বৈশেই যেহেতু পড়ছি, শরীয়তপুরি হুজুরের মজাদার ওয়াজের পরে গিয়ে আর আমার ওয়াজ চলে না, তো তারপরেও বৈশা যেহেতু পড়ছি কিছু কথা বুজুর্গদের কয়েকটা সবক আপনাদের কানে পৌঁছায় দেওয়ার এরাদা, যাতে করে ভবিষ্যৎ জীবনে ইমানি পথে চলতে সবকগুলো আপনাদেরকে সাহায্য করে। এই এরাদায় দুই চারটা কথা তাকরার করার নিয়ত করেছি। তো কোনো ভূমিকা ব্যতিরেকে আমি আমার আলোচনা শুরু করতেছি। যে কথাটা আপনাদেরকে বলে যেতে চাই সেটা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে যে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে জন্ম দিয়েছেন, আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি, মুসলিম পিতামাতার ঔরসে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রের নামের শুরুতে মুহাম্মদ পরিচয় পেয়েছি, ছোট্টবেলায় পিতার হাত ধরে মসজিদে যাওয়ার মৌকা পেয়েছি, লক্ষ 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 মাদ্রাসা মসজিদের মাটিতে জন্মগ্রহণ করেছি, শাহজালাল, শাহ মাখদুম থেকে শুরু করে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, যার স্মরণের দোয়া আজকের মাহফিল এ পর্যন্ত যত বুজুর্গরা এই জমিনে আসছেন, লাখ লাখ ওলি বুজুর্গদের মেহনতের জমিনে আমাদের জন্ম হয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য একটা খুশনসিব। কিন্তু এই খুশনসিব তখনই কাজে লাগবে যখন আমাদের ভেতরেও সুন্দর হবে। যেমন সুন্দর একটা জমিনে জন্মাইছি, মুসলিম দেশে, মুসলিম পরিবারে, মুসলমানের ঘাটিতে জন্মাইছি, ভেতরেও যদি ইসলাম থাকে, ঈমান থাকে, তাহলে এই নসিবটা চমকায়া যাবে। আর যদি মুসলমানের ঘরে জন্মায়া ভেতরে যদি ইমানদারি বলতে না থাকে, তাহলে এর চেয়ে বড় মুনাফিক আর হইতে পারে না। বড় মুনাফিকের লিস্টে নাম চলে যায়। অবশ্যই আমি আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবাসি। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি, এটার অনেক মূল্য। এই সোনার চেয়ে দামি বাংলাদেশের মাটিকে, এই মাটিকে, স্বাধীন মাটিকে কোন জালেমের শকুনের নজরে মাটিতে ফেলতে মুজাহিদিরা দিবে না, মুক্তিযোদ্ধার সন্তানরা দিবে না। এর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি অনেক দামি। তবে তারপরেও দেশের মাটি আমার কাছে যতটা দামি, আপনার কাছে যতটা দামি, তার চেয়ে তো বেশি দাম আপনার হৃদয়ে হতে হবে আরো কিছু মাটি আছে ওইগুলো, যেমন মক্কা শরীফের মাটি, মক্কা মুআজ্জামার মহব্বত। দেশের মহব্বত তো আছেই, পাশাপাশি মুমিনের হৃদয়ে আরো কিছু মহব্বত ও ঈমান, যেমন মক্কার মহব্বত ঈমান, মদিনার মহব্বত ঈমান। যার হৃদয়ে মক্কার মহব্বত নাই তার ঈমান নাই, যার হৃদয়ে মদিনার মহব্বত নাই তার ঈমান নাই। মক্কা মদিনার মহব্বত যদি কারণ নষ্ট হয়ে যায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ মক্কা মদিনার জমিনও তো অনেক দামি। মক্কা মুআজ্জামার মাটি এমন দামি মাটি, যেই মাটিতে কাফের ঢুকাই হারাম, ঢুকাই নিষেধ। মক্কা মুআজ্জামার চতুর্দিকে হুদুদে হারামের গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে, সাবধান, কোনো বেঈমান ঢুকবি না, কোনো বেঈমান এই মাটিতে প্রবেশ করবি না।
কারণ এই মাটিতে দাঁড়িয়ে আছে বাইতুল্লাহ, কাবা শরীফ আছে সামনে। এখানে বাইতুল্লাহর মাটিতে, বাইতুল্লাহর আশপাশে বরকতি জমিনে কোনো বেঈমান প্রবেশ করবি না। জেদ্দা থেকে যাইতেই ভাস্কর্য কোরআন গেট, যেটা এই কোরআন গেট বরাবর ওখানেই লাল কালি দিয়ে লেখা আছে সাইনবোর্ড, সাবধান এই পথ শুধুই মাত্র মুমিনের জন্য, গায়রে মুসলিম প্রবেশ করা হারাম, অন্য পথে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এটা ইসলামের একটা আজমত শান, ইসলামের একটা আজমত শান যে মুসলমানের ঘাটির ভেতরে কাফেরের ঢোকা নিষেধ, মক্কা মুআজ্জমার ভেতরে কাফেরের ঢোকা নিষেধ। মক্কা মুআজ্জমার এত দাম কেন? ওখানে সব দামি জিনিসের মজমা ওইখানে আছে, ওই বাজারে সব দামি জিনিস, তাই বাজারটা দামি। মক্কা মুআজ্জমাতে দাঁড়িয়ে আছে কাবা, বাইতুল্লাহ, যেদিকে ফিরে সারা দুনিয়া নামাজ পড়ে। আমরা নামাজ পড়ি কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। মরার পরে আমাদের শোয়া কোন দিকে? আর আসতে করে এখন আপনার কি আওয়াজ শোনেন? আওয়াজ শোনেন? কারা কারা আওয়াজ শোনেন? হাত তোলেন তো দেখি। এ তো শোনেন নাই তো। কারা কারা আওয়াজ শোনেন? হাত তোলেন তো দেখি। এই তুই ভেতরে আওয়াজ ক্লিয়ার কর, আখবা সুন্নাস ভেতরে আওয়াজ ক্লিয়ার কর। শুনে না তো? আমি একটু আগে টেস্ট করলাম তো, ভেতরে আওয়াজ শোনে না। দোনো হাত তোলেন। এবার শুনছেন? ভেতরে শোনা যায় স্পষ্ট? দোনো হাত উঁচা করেন তো, নাড়াচাড়া দেন তো। সবাই শুনছেন? ওই যে যারা নাড়ে নেই তারা তো শুনে নেই। নাড়াচাড়া দেন তো, মুট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ বন্ধ করার পায়তারা চলতেছে। আল্লাহু আকবার কুহান কে? জোরে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর। সেটা মনে হইতেছে একটু আওয়াজ শোনেন, একটু মনে হইতেছে। বহরহাল আমি যেটা বলতেছিলাম, মক্কাতুল মুকাররমা দামি জায়গা, কারণ ওখানে আছে বাইতুল্লাহ। মুসলমান বাইতুল্লাহ মুখী, কাবা মুখী, ঠিক না? মরার পরেও কোন দিকে ফিরাস হয়? কাবার দিকে ফিরাস হয়। ওখানে আছে দামি পানি জমজম, জমজমের পানি বরকতি পানি। আবে জমজম যেটা, এটা বড় দামি পানি। আবে জমজম যার পান করার সুযোগ হয় তার ভেতর পাক হয়। এই পানিটা মানুষের ভেতর পাক করে। আবে জমজম যার নসিব হয়, আশা করা যায় এর পরেরটা হলো কাউসার, তার নসিব হবে। এই কারণে আমাদের আকাবির বুজুর্গরা জমজম হাতে নিয়ে দোয়া করেছেন, আবে জমজম খুরদাবুদম, আবে শোরা কে খুরম, পাদশাহী করদাবুদম, পাসবানি কে কুনম। আল্লাহ, জমজম যেহেতু খাওয়া ফেলাইলা, পান করাইলা, জাহান্নামের তিতা পানি আবার খাওয়া না। এটা হলো জমজম হাতে দোয়া ইসমাইল শহীদ। ও আল্লাহ, জমজম পান করাইছো, এ মুখে জাহান্নামের তিতা পানি দেওয়া না। মক্কা মুআজ্জমাতে আছে হাজারুল আসওয়াদ, ওই পাথর, যে পাথরে চুম্বন করলে গুনাহ টেনে নিয়ে যায়, গুনাহ টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে করে কোন। হ্যাঁ, ও পাথর চুম্বন করার মন পয়দা করা, মন পয়দা করা। এখন কিন্তু হজকে মানুষ, নাস্তিকরা বুঝাইতে চায়, হজের দরকার নেই, এটা বুঝাইতে চায়। হজ করা মানে টাকা পয়সা খামাখা খরচ করা, এটা ওরা বুঝাইতে চায়। এটা কোনো কিছু হইলে ওরা বুঝাইতে চায়। ওই দামি মাটিতে, দামি জায়গায় যারা যায় তাদের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। মাটিটাই দামি। বাইতুল্লাহ শরীফের পাশেই আছে মাকাম ইব্রাহিম, যেখানে নামাজ পড়লে মুসল্লি হওয়া যায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, দামি পাহাড়
যেখানে দাঁড়াইলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জাবালে আবি কুবাইস, যে পাহাড়, জান্নাতি পাহাড়, যে পাহাড়ের উপরে দাঁড়ায়া আল্লাহর রাসূল চাঁদকে ইশারা করছে, টুকরা হয়ে পড়ে গেছে। ওখানে আছে আরাফা, মিনা, মুজদালিফা। মাটিটা ইবাদতের জন্য কতটা দামি। কেউ যদি 1 মাস ইবাদত করে আইতে পারে তাহলে 1 লক্ষ মাস ইবাদতের মতন, কারণ এক একটা সেজদা দিলে পরে 1 লাখ গুণ সওয়াব। যেমন কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে তার শোনেন সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে, খবরটা ডেলিভারি দিলে ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন, এটা ঈমান হইল। খবরটা দেই, সুন্দর করে একটা সুবহানাল্লাহ বলবেন। আগেও শুনছেন, আমি আবার খবর দিই, আবার সুবহানাল্লাহ বলবেন। মক্কাতুল মুকাররমাতে মসজিদুল হারামে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব জমা হয়। কত সুন্দর করে সুবহানাল্লাহ কইছেন, এখন বোঝা যায় যে কথা বুঝতেছেন। কেউ যদি ওখানে 1 রাকাত পড়ে কত, 1 লক্ষ রাকাতের সওয়াব। আরো কালা গিলা পোলা ঘরটা কেউ যদি তাকায় খালি 1 নজর দেখে, তাতেও বৃষ্টি রহমত আল্লাহ তাআলা তাকে দান করে। ইশরিনা লিন নাযিরিন, চোখের দ্বারায় বাইতুল্লাহ দেখলে পরে 20 রহমত পাওয়া যায়। চোখ দিয়া কিছু কিছু জিনিস দেখলে পরে রহমত পাওয়া যায়, যেমন কাবা দেখলে রহমত পাওয়া যায়, মা বাবার চেহারা দেখলে রহমত পাওয়া যায়, মাসহাব কোরআনে কারীম নজর করে তাকায় দেখলে রহমত পাওয়া যায়, নেকি পাওয়া যায়, আলেমের চেহারা তাকায়া দেখলে সব পাওয়া যায়, সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই অনলাইনে তো এখন নাস্তিক মুরতাদের আলেমের চেহারায় পেশাব করে আলেমের চেহারার মূল্য তাদের কাছ থেকে সরায় দেওয়ার অপচেষ্টা চালাইতেছে। অনলাইনে দেখো নাই, আলেমের চেহারায় পেশাব করে, আলেমের প্রতিকৃতি জ্বালায়, ছবি আগুন দিয়ে পোড়ায়। আলেমের চেহারা কি পুরানির চেহারা? নবী আর রাখবে না কিয়ামত পর্যন্ত। আলেমরাই নায়েবে নবী, তারা নবীদের জায়গায় নায়েব হিসেবে জমিনে কাজ করবে। নবীদের চেহারা দেখলে যেমন বরকত হতো, কিয়ামত পর্যন্ত আলেমের চেহারা দেখলে এরকম ইমানে বরকত হবে। সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আলেমদের প্রতি শ্রদ্ধার নজর, ভালোবাসার নজর, এটা অনেক দামি। বাইতুল্লাহর উপরে যেমন ভালোবাসার নজর দামি, কোরআনের উপরে যেমন ভালোবাসার নজর দামি, আলেমের উপরে এরকম ভালোবাসার নজর। কারণ কিয়ামত পর্যন্ত আলেমরাই জিন্দা কোরআন। আলেমরা কি বলেন? আলেমরা কি? জীবিত কোরআন। এরা জীবিত কোরআন, এটা কাগজে কোরআন, আর আলেমরা হলো জীবিত কোরআন। আলেমরা জিন্দা কোরআন। আচ্ছা, মানুষ যে জিন্দা কোরআন, এটা এই উপমাটাও সাহাবীদের দেওয়া উপমা। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে যখন মরজে মউত, আল্লাহর রাসূলের যখন শেষ সময় চলতেছে, নবীজি 3-4 দিন নামাজ পড়াইতে পারেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সাহাবীদের তো আল্লাহর নবীরে দেখতে মনে চায়, আপনাদের যেমন আলেম দেখতে মনে চায়, এজন্য মাহফিলে আসে। অনেকে মাহফিলে আসে এই নিয়ত করে যে মাহফিলে গেলে অনেক আলেম দেখা যায়, আল্লাহু আকবার, এরকম নিয়ত করে আসে। এটা একটা সুন্নাহ, এটা ভালো নিয়ত। সাহাবীরা নবীরে দেখতে চায়, তো 2-3 দিন আল্লাহর রাসূল বিছানা থেকে উঠেন না। সিদ্দিক আকবর যে আল্লাহর রাসূলকে বলে কি, ওগো আল্লাহর নবী, এই আনসার আর মুহাজিররা আপনারে না দেখতে দেখতে পিপাসায় তৃষ্ণার্তের মতো ছটফট করবার লাগছে। ওগো আল্লাহর নবী, একটু বাইরে কি যাইবেন? আপনার সাহাবীরা আপনারে দেখবার লেগে পাগল হয়ে গেছে, চলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ধইরা ঘরের বাইরে নিয়ে গেছে। সাহাবীরা প্রাণ উজাড় করে নবীজিকে দেখছে। বাস, যে পিপাসা লাগছিল মুলাকাত করে দেখা পিপাসা মিটে গেছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন আল্লাহর রাসূলকে দেখতে চায়, আল্লাহর রাসূলও সাহাবীদের দেখতে চায়। মৃত্যুর সামান্য পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন, এই আমাকে ধরো, আমাকে একটু মসজিদের গেটে নিয়ে দাঁড় করাও, আমি আমার সাহাবাদের একটু দেখি। মৃত্যুর আগ দিয়া নিজের সাহাবীদের দেখতে চায়। যে সাহাবী হাদিস riwayat করে তিনি বলে যে আল্লাহর রাসূল তো ঘরে ভর দিয়া আয়া এক হুজরায়ে আয়েশার পর্দা সরায়া আমার ঘরে জানালা দিয়ে নামাজ পড়া দেখতেছে। আমরা নামাজ পড়তেছি, আল্লাহর রাসূল দেখতেছে। সাহাবী বলেন, নবীরে দেখার জন্য আমাদের ভেতরে এত টান। সাহাবী বলে, আমার মনটা তখন চাইতেছিল নামাজ ছাইরা দিয়ে রাসূলকে দেখি। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এটা সাহাবীদের পছন্দের একটা আমল। আবু বকরকে জিজ্ঞেস করা হয়েছে, কোন জিনিস আপনার কাছে প্রিয়? আবু বকর বলে, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তার ভেতরে এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা নজর করে তাকায় দেখা। এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে ভালো কাজ। সাহাবী বলে কি, নামাজে তো দাঁড়াইছি, আল্লাহর রাসূল পর্দা সরায়া হুজরায়ে আয়েশায় যখন দাঁড়াইছে, মনটা চাইতেছে নামাজ ছাইরা দিয়া রাসূলকে আগে দেখা লই, এটা মনে চাইতেছে। কিন্তু নামাজে আসি, সামনে আছে আল্লাহ জাল্লা শানুহু নিজে, আল্লাহর সামনের থেকে অন্যদিকে তাকাই কেমনে? এজন্য নামাজ থেকে চেহারা সরাইতে পারতেছি না। তবে নামাজটা শেষ কইরাই জানালার দিকে তাকায় দেখি আল্লাহর রাসূল আমাগরে দেখতেছে, আমরা আল্লাহর রাসূলকে দেখে ফেলেছি। সাহাবী এইবার নবীর চেহারার উপমা দেয়, বুখারীতে আছে। তো নবীর চেহারাকে তাশবীহ দিতেছে কিসের সাথে? সাহাবী বলে, যখনই নবীর দিকে তাকাইছি তো দেখি কান্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, মনে হয় যেন যে কোরআন শরীফের একটা পাতা জানালায় এইভাবে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার, কোরআনের একটা পাতা দাঁড়ায় রইছে। তার মানে আল্লাহর রাসূলের চেহারাটাই জীবন্ত কোরআন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটি সুন্দর বয়ান আমি পড়েছিলাম। দুইটা কোরআন, একটা কোরআন হলো লিখিত কোরআন, আর একটা কোরআন হলো জীবিত কোরআন। লিখিত কোরআন হলো যেটা আমাদের সামনে আছে, যেটা ওরা মুখস্থ করেছে এইটা, আর ওরা হলো জীবিত কোরআন। এটা লিখিত কোরআন, পাগড়ি দিছি, এই কথা কা, পাগড়ি দিছি, জীবিত কোরআন। এইটা হলো লিখিত কোরআন, পাগড়ি পেঁচানো হয়েছে, এগুলো হলো জীবিত কোরআন। ওদের সিনার ভেতরে জিন্দা কোরআন আছে, এটা কাগজে পুরাইতে পারবে। এ কোরআন কথা কয় না, এ কোরআন রাজপথে দাঁড়ায় না, এ কোরআন নাস্তিকের বিরুদ্ধে তাকবীর দেয় না, এ কোরআন ইসলামের পক্ষে যুদ্ধ করে না। কিন্তু কিয়ামত পর্যন্ত জিন্দা কোরআনরা রাজপথে দাঁড়ায় যাবে, কারোর বাধা তারা মানবে না, কারোর বাধা তারা মানবে না। জীবিত কোরআন। বসো বসো, এনে চিল্লাও কেন? ওই বাইরে যে ওইখানে যে চিল্লান দাও। তা জীবিত কোরআন যেটা, এরা কথা বলবে, জীবিত কোরআন তো কথা বলবে। কোরআন থাকবে না তো দিন থাকবে না, কোরআন থাকবে না তো ইসলাম থাকবে না। জীবিত কোরআন যতদিন থাকবে ততদিন নাস্তিক মুরতাদদের রাজত্ব জমিনে প্রতিষ্ঠিত হবে না। যেদিন কোরআন থাকবে না সেদিন নাস্তিকের রাজত্ব হবে। কোরআন থাকতে নাস্তিক মুরতাদ বেঈমানের রাজত্ব জমিনে প্রতিষ্ঠা হবে না, হবে না। জিন্দা কোরআন। উলামাদের চেহারা যেটা, এটা কিন্তু জীবিত কোরআন। এখন তো ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আলেমদের গায়ে আগুন দিয়ে জ্বালাইতেছে, আলেমদের চেহারার ভেতরে পেশাব করে সেই ছবি ফেসবুকে পোস্ট করতেছে, অনলাইনে পোস্ট করতেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, কিছু কিছু জিনিস আছে মনে রাখবে, দেখলেও সব। এই মৌলবীর কথা নাও মানতে পারো জীবিত অবস্থায়, তুমি যখন মরে যাবে মৌলবী তোমার জানাজার নামাজের ইমামতি করবে।
তুমি যদি তাদেরকে প্রকাশ্যে ভালোবাসা দেখাইতে না পারো, হৃদয়ে কোনো কিছু রাখবে না, মৌলবীর দিকে হবে জানে একমাত্র কে, চিল্লায়ে জোরে বলেন কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি জানার চেষ্টা করেছেন মৃত্যু কখন হবে, কোথায় হবে। এই কারণে মোল্লা করে মৌতের ডর দেখায় লাভ নাই। ছাত্রলীগ ভাই, তোমাদের গুলিতে যদি আমাদের মরণ থাকে তো হয়েই যাবে, মরণ হয়েই যাবে, তবে তোমারও মরণ হবে, তুমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটা চিন্তা করে রাখো, তোমারও মৃত্যু হবে। কখনো কোনো আলেমকে ভয় দেখাবে না, আলেমকে মৃত্যুর ভয় দেখাবে না, কোন প্রাণীকেও মরার ভয় দেখাবে না, তুমিও তো মরণশীল। মুহতারাম হাজিরিন, ইমাম মালিক মদিনার বাইরে যায় না, কারণ কি? মদিনায় মরবো যে, মদিনার টান। আল্লাহু আকবার। আজ থেকে যতদিন বেঁচে থাকবেন মদিনার টানে আল্লাহর কাছে কাঁদবেন। মুসলমান হিসেবে মদিনার টান প্রকাশ করা ঈমান। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মদিনায় আমার মরণ দিও। बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारे मदीना। এটা আকাবিরদের দোয়া। আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ আপনি আমারে মদিনায় মরণ দিন। কারণ লাভ কি? মদিনায় যদি কারোর মরণ হয় আশা করা যায় মুমিন মদিনায় মারা গেলে তার কবরে আযাব হবে না। কারণ আল্লাহর রাসূলের কবরের খুব কাছে। আল্লাহর রাসূলের কোনো উম্মতকে আল্লাহ আগুন দিয়া জ্বালাইবে না, তার হাবিবরে আল্লাহ কষ্ট দিবে না। আশা করা যায় ঈমান সহকারে কেউ যদি মদিনায় দাফন হইতে পারে তাহলে কবরের আযাব তাকে ধরবে না, কবরের আযাব তার হইবে না। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ দিও, আর আমার মরণটা আল্লাহ তুমি মদিনার শরীফের ভিতরে দিও, যেন আমার দাফনটা মদিনায় হয়ে যায়। শেখ জাকারিয়া তো গেছেন গা হিজরত করে মদিনায়, বুখারী শরীফ হাতে তুলে দিয়ে গেছেন শেখ ইউনূসকে। সারা জীবনে আর বিয়ে শাদী করেন নাই, সারা জীবন হাদিস পড়াইছেন। আজব এক নবী প্রেম ওনার ভেতরে দেখছি। একদিন ওনার সাথে আমরা রওজা থার জিয়ারতে যাচ্ছি, আমরা ওনার পিছনে আছি, হুইল চেয়ার ঠেলতেছি আমরা, আর হুজুরে লয়ে যেতেছি। তো উনি বাবু সালামে গিয়েই হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন। দরজা দেই হেই কাঁদতেছে, বাবু সালাম দেই হেই কাঁদতেছে, নবীর সালাম গেট দেই হেই কাঁদতেছে। পরে নিজেই আবার বলতেছে, ভাই কাঁদো কাঁদো, আর দিলে ভয় লয়ে রওজায় ঢুকো, কারণ এই চলা, এ দরজায় ঢুকা আর বের হওয়া হয়তো তোমার শাফাআতের কারণ হবে, নয়তো নবী আবার মুখ ঘুরায় নিতে পারে। যদি জিয়ারত কবুল হয় তাহলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর যদি জিয়ারত কবুল না হয় তাহলে রাসূল মুখ ফিরায় নিলে আল্লাহ মুখ ফিরায় নিবে। প্রেম লয়ে ঢুকো, ধমকি দিলে। ওনার এই কথা শুনে তো আমরা যেটি ছিলাম সবটি কান্নার লাগছে। হ্যাঁ বাস্তব তো, এটা তো সেলফি তোলার জায়গা না, আর লাইক দেওয়ার জায়গা না রে। এটা তো হাজিরা কবুল হইতে হইব, কবুল না হইলে তো মুশকিল। তো উনি বাবুল সালাম দিয়ে ঢুকে পড়লেন, বাবুল বাকি দিয়ে বের হয়ে গেলেন। আজব এক ঘটনা ঘটলো, বাবুল বাকি দিয়ে যখন বের হইতেছি আমরা,
মদিনার সেহেন মাঠের ভেতরে মাঝখানে যখন গেছি আমরা খেয়াল করি নাই, কিন্তু হুজুর খেয়াল করছে যে একটা বিড়াল আসতেছে। হুজুর সবাইকে থামায় দিলেন যে রুক যাও, থেমে যাও, চলো না তোমরা, সবাই দাঁড়াও। বিড়ালটা হেঁটে হেঁটে আসতেছে, অর্থাৎ বিড়ালটাকে নিরাপদে হাঁটার সুযোগ দিলেন। বিড়ালটা যখন হুজুরের কাছে আসলো তো এই প্রথম দেখলাম যে একটা বিড়াল কেউ সালাম দিল। মানে শেখ ইউনুস বিড়ালকে দেখে বলতেছে আসসালামু আলাইকুম আহলুল মদিনা, আসসালামু আলাইকুম, এই কথা কইতেছে আর কাঁদতেছে আর বলে কি যদি এরকম হতো যে আমাকে আল্লাহ মদিনার বিড়াল বানাইছে তাইলেও হয়তো আমার জায়গাটা জাহান্নামে হতো না, এই কথা বলে কাঁদতে দিছে। এটা হলো নবী প্রেম, মদিনার প্রেম। এই তোমাদের হৃদয় মার্কার প্রেম, দলের প্রেম ঢুকানোর পায়তারা চলছে। আর যখন ফ্রান্স তোমার রাসূলকে ব্যঙ্গ করেছে, তোমার নবীর ইজ্জত আজমত শানে আক্রমণ করেছে, তোমার নবীর কথাকে ভুলাইয়া দিয়ে তোমাকে নেতার নামের মিছিলে নামায় দেওয়া হয়েছে, মার্কার মিছিলে নামায় দেওয়া হয়েছে, এতটুকুন প্রেম যেন তোমার হৃদয়ে জায়গা না পায় যে তুমি মদিনার প্রেমিক, তুমি তোমার নবীর প্রেমিক। অথচ কারোর ভিতরে যদি নবীর প্রেম না থাকে তাহলে সে ঈমান কামেল না। সরকার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাউন। আল্লাহর রাসূল বলেন কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ না হৃদয়ে নবীর প্রেম সর্বোচ্চ না বানাবে। অর্থাৎ একটা মুমিনের হৃদয়ে নবীর মুহাব্বত থাকবে সর্বোচ্চ, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, দলের চাইতে বেশি, চাকরির চাইতে বেশি, সর্বোচ্চ মুহাব্বত মুমিনের হৃদয়ে থাকবে তার নবীর জন্য। কার জন্য জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, কার জন্য? নবীর জন্য। এই নবী প্রেমটা কিন্তু ঈমান। যার ভেতরে নবী প্রেম নাই, নবীর দুশমন যদি কেউ হয়, নামাজ পড়াও লাভ নাই, মুনাফিকের খাতায় নাম, মুনাফিক হয়ে যাবে। মসজিদের নববীতে থাইকাও লাভ হয় নাই। যারা নবীর দুশমন, মসজিদের নববীর মুসল্লি, নামাজ পড়ে মসজিদে নববীতে, অবস্থান করে মসজিদে নববীতে, কিন্তু মুনাফিকের খাতায় নাম। কারণ কি? নবী প্রেমিক না, ইসলাম প্রেমিক না, কোরআন প্রেমিক না। নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়ে, আল্লাহর রাসূলের জানাজাও নসিব হইছে এদের ভিতরে কারোর কারণ। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার মৃত্যুর পরে তার জানাজা আল্লাহর রাসূল পড়ায় ফেলেছেন। কারণ ছেলে আয়েশা কয় আল্লাহর নবী আমার বাপের জানাজাটা আপনার কাছে ভিক্ষা চাই। কান্দা দিছে, ওগো নবী আমি আমার বাবারে নিজের হাতে গোসল দিছি, আতর গোলাপ দিয়ে সাজাইছি, আপনি জানাজা পড়ায় দিলে আল্লাহ মাফ করে দিবেন, দেন পড়ায়। আল্লাহর রাসূল সাহাবীর মহব্বতে জানাজা পড়ায় দিছে। কিন্তু আল্লাহ ধমকি দিয়া বলে মুনাফিকের জানাজা পড়ায় লেখা হয় না, ভবিষ্যতে আর এরকম জানাজা পড়ায়েন না, কোন মুনাফিকের কবর জিয়ারত করেন না। কারণ আপনি জানাজা পড়াইলেই জান্নাত না, আমার কাছে নাম লেখাইলে জান্নাত। এই কারণে আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। নামের শুরুতে মুহাম্মদ থাকলেই মুসলমান না, বাবার নাম মুসলমান হলেই মুসলমান না, মা মুসলমান হলেই মুসলমান না, মসজিদের নববীতে বসবাস করলেও মুসলমান না, মসজিদের নববীতে নামাজ পড়লেও মুসলমান না, যদি ভেতরে ঈমান না থাকে। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলো, ভেতরে ঈমান থাকতে হয়। আর মিয়া তুমি মনে করতেছো মুসলিম দেশে বসবাস করো, মুসলিম গুরুস্থানে তোমার দাফন, আর তুমি মুসলমান? আপনি আসান বাপ, মুসলমান তো বনো, মুসলমান তো আগে হও, নিজের ভেতরে মুসলমানিত্বের গুণ আনয়ন করো। আর এই ওয়াজ মাহফিল তোমাদের মুসলমান বানাইবার জন্য এগুলো বন্ধ যারা করে তারা তোমাদেরকে ইহুদি বানাতে চায়, নাসারা বানাতে চায়, কাদিয়ানি বানাতে চায়, নাস্তিকের এজেন্ট বানাতে চায়, মুরতাদের কর্মী বানাতে চায়। কথা বলা ঠিক না ঠিক? এটা কি বরদাস্ত করবা? এই কথা আওয়াজ করে বলো না কেন, এটা বরদাস্ত করবা? মুসলমানের মাটিতে এটা বরদাস্ত করা যায়? জোরে আওয়াজ করে বলো, যায়? যায় না বরদাস্ত করা।
সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার আকাবিররা যেদিকে সেদিকে তোমরা। কথা আওয়াজ করে বলো, এই যুব শক্তি আওয়াজ করে বলো, উলামারা যেদিকে তোমরা, আওয়াজ করে বলো, উলামারা যেদিকে তোমরা সেদিকে থাকবা। কারা কারা সেদিকে হাত তুলে ওয়াদা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। এটা হলো মুখতাসার দাওয়াত, যে মুসলমান হয়ে কবরে যাও, পরিচয় লয়ে কবরে গেলে কাজ হবে না, হাকিকতে ঈমান লয়ে কবরে যাওয়ার মেহনত করো। যা কিছু বলেছি এতটুকুন থেকে আল্লাহ তাআলা কামেল মুসলমানি হিফাজতের তৌফিক দান করেন। আজকে আল্লামা মামুনুল হক, ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম সহকারে এদেশের উলামা হযরতদের মুখে তালা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে মিছিল হচ্ছে। এই 17 কোটি মুসলমানের দেশে আলেম উলামাকে আক্রমণ করা হচ্ছে। কই যাবা, কোথায় যাবা, কই যা ঘুমাবা পড়ে, কার সাথে হাসরের ময়দানে দাঁড়াবা? নিজেকে জিজ্ঞাসা করো, হুঁশিয়ার হও। এই ঘুম ভাঙ্গো, জাগ্রত হও, নিজের ঈমান আকীদার হিফাজত করো, তবে জান্নাত পাবে। তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, এটাই তামান্না। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, এটাই কামনা করে আমার মুখতাসার কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। दुआ अन्नरा मुरब्बीरा क्यों करो। لا حول ولا قوة إلا بالله العلي العظيم। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। ভাই এখনই তো দোয়া হবে, দোয়ার আগে 2 মিনিট কেউ যদি থাকেন, ওই যে ঋণের কথা বলল, দোয়ার আগে কেউ নতুন নিয়ত করবেন, এরকম কেউ যদি থাকেন হাত তুলতে পারেন। কেউ আছেন নাকি? 10,000 টাকা মাদ্রাসার জমিনে দিবেন, আশিকে রাসূল থাকলে একটু হাত তোলেন। আপনার জন্য আমিও দোয়া করতে করতে যামনি ঢাকা পর্যন্ত। 10,000 টাকা দিবেন এমন কেউ আছেন? মার নামে 5,000, বাবার নামে 5,000, আশিকে রাসূল নবী প্রেমিক 10,000 টাকা দিবেন। থাকলে মেহেরবানি করে একটু হাতটা তোলেন, আপনার জন্য একটু বিশেষ দোয়া করব না। এখন আখেরি মুনাজাত হবে। কে আছেন? 3 বার কই, তারপরে দোয়ায় চলে যায়। আই ছেলেরা, তোরা কই যাস ভাই? দোয়া করে যা, দোয়ার একদম উঠে মানুষ, দোয়া করে যাও। বসো। আছেন কেউ? নাই? এই মজলিসে 10,000 টাকা দিবেন কেউ থাকলে মেহেরবানি করে হাত তোলেন। দোয়ার আগে আনোয়ার ভাই, আল্লাহ কবুল করেন। আওয়াজ করে বলেন। আর কেউ আছেন?